আজকে সকাল সকাল উঠেই থালাবাটি দিয়ে আগে গুছাইতেছি। এগুলো আমার খোলা ছিল, তো খোলা থাকলে দেখা যাইতেছে অনেক ময়লা পড়তেছে। আর এখন দরকার নাই, মেহমানও নাই। মেহমান থাকলে মেহমান কি ঘরের যে মানুষগুলো আছে তার মধ্যেই আমরা এইগুলা খাবার বেশিরভাগ ইয়ে করি। আর আমার বেশি পছন্দের জিনিস হচ্ছে মনে করেন সাদা, হোয়াইটটা আমার অনেক মনে করেন আমার লাগে, চোখে লাইট লাগে, অনেক পছন্দের। তার জন্য আমি বেশিরভাগ সাদাটাই ইউজ করি, ঘরের টাইলস থেকে ধইরা সব কিছু। আর এই গ্লাসগুলো আমি দেখাইতেছি অনেক ময়লা পড়ে গেছে, এখন তো ধোয়া সম্ভব না। যেটি নামানো ছিল এটির মধ্যেই সব কিছু পরিষ্কার করে নিলাম। এখন এই যে থালাবাটির জারটা একদম খালি হয়ে গেছে, এটাও পরিষ্কার করতে হইব। আর আমি আগে ডাইনিংটা মনে করেন পরিষ্কার করে নিছি সকালে উঠেই। এখন বাজে 7টা, তো কাকিরে পাঠাইলাম দোকানে। কাকি উঠানটা ঝাড়ু দিচ্ছে, দেওয়াতে অনেক ক্লিন হয়েছে, কিন্তু ওইখানে সুকরিগুলো পড়ে ছিল। আর বাড়িতে ছিলাম না, একদম মনে করেন কাগজপত্র পড়ে ছিল, বিছানাও উঠাই নেই আজকে। সকাল সকাল এই কাজটি করতে হয়েছে, হালকা পাতলা কাজ তো আমার করতেই হবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, সম্পূর্ণ ভিডিওটা লাইক দিয়ে শুরু করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা আমার নতুন ভিউয়ার্স তাদেরকে বলতেছি সাবস্ক্রাইব করবেন, আপনাদের বোনকে আপনাদের পাশেই রাখবেন। তো আমি বেগুন খেতে ঢুকে গেলাম আমার বাগানে, যে হালকা পাতলা একটা বাগান করছি। এই বাগান থেকে এই যে বেগুন ভর্তা হবে। তো প্রত্যেক দিন যে রান্নাটা করি আমাদের গ্রামীণ জীবনে, দৈনিক রান্নাবান্না, তো এক এক দিন এক এক রকম করতে হয়। তো অনেক সুন্দর কাঁচামরিচ ধরে গেছে, আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আলহামদুলিল্লাহ বেগুনও মোটামুটি অনেক খাওয়া হয়ে গেছে, 2-3 দিন। এই বছরের প্রথম গাছের বেগুন আমি উপরে লাগানো হয়েছে ছাদে, কিন্তু আমি উঠতে পারি নাই। আমার কি বলবো, মানে আমার নিষেধ বেশি একটা নড়াচড়া করা, তার জন্য। তো আজকে আমি অনেক ভিডিওতে দেখছি এই অনেক রকম ভর্তা হয়, তো আজকে আমি লাউ পাতার ভর্তাও করবো। 3 রকমের ভর্তা রাখছি: আলু ভর্তা, লাউ পাতার ভর্তা, তারপরে বেগুন ভর্তা, আর মখা মাছ দিয়ে চচ্চড়ি করবো। তো আজকে দুপুরের আয়োজন চলবে এটাই আমাদের। তো আমি এখন আঙ্গিনাতে লাউ পাতা পেরে নিতেছি। মোটামুটি আমার লাউ গাছটাও এখন তো দেখতেই পারছেন। তা কয়েকটা লাউ পাতা নিয়ে যেতেছি। এখন বাজে দুপুর 12টা। তো হাতের নাগালে সব কিছু দিকে আছে, তার জন্য পায়রাই নিয়ে আসছি। তো আয়সা পড়ছি, আমি অল্প কয়েকটা মলা মাছ নিছি, কাঁচামরিচ ফালি করে নিলাম, পেঁয়াজ কুচি করে নিলাম। কিন্তু সম্পূর্ণ কাজ করতে পারি নাই, যেটা করছি তা ওই অল্পটুকু শেয়ার করছি। একটা বেগুন দিয়ে ভর্তা করবো, যেহেতু আমরা লোক 3 জন, তার জন্য আরও এত বেশি তরকারি লাগে না। দুপুরের খানাটাই কিন্তু বড় খানা। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন সব মশলা অ্যাড করবো। লবণ দিয়ে দিলাম প্রথমে, তারপরে দিতেছি মরিচ গুঁড়ো, এখন দিতেছি মনে করেন হলুদ গুঁড়ো, এই যে হলুদ, ধনিয়া। আমরা মানে বাঙালিরা যেভাবে একদম সাদামাটা খাওয়া খাই, সেইভাবেই আমি রান্নাটা করি। অবশ্যই ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের বোনের পাশে থাকবেন। তো কড়াইতে তেল দিয়ে দিতেছি, দেখতেই পারছেন। এখানে আমি দুধ নামিয়ে নিছি, জাল দিব অল্প। আমার শ্বশুরবাড়ি এলাকাতে এখন দুধ পাওয়া যাইতেছে না, আমি বাস্তির বাড়ি থেকে দুধ নিয়ে আসছি। এই ভিডিওটা দিতে পারছি না মনে হয়, না দিছি তাও জানি না। মানে ভিডিও করা হয়,
এখন তো শরীরটা অসুস্থ, তার জন্য দিতে পারতেছি না। এখানে মাইখা সব কিছু ইয়ে করলাম, পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে, দেখতেই পারছেন। তো এটা একটু গোল্ডেন কালার হয়ে আসলে আমি দিয়ে দিব। কিন্তু আমার কাঁচা বাগারে রান্না করলে আমার ছেলে খায় না। আমার ছেলে মাছ বেশিরভাগ ফ্রাই করে দিলে খায়, এছাড়া এমনি খাইতে চায় না। তো এই তো এখন আমি মাছগুলো দিতেছি আর আলুটা একদম পুরা পুরা করে নিতেছি। এই যে তো এই যে একটু কালার হয়ে আসছে, এখন আমি মাছটা দিয়ে দিব। আর যে তরকারি মনে করেন দেখতে সুন্দর কালার হয়, এটার সুস্বাদু অনেক রকম। আর আমার মাঝে আমার খাবার তো অনেক ভালো লাগে, টেস্ট লাগে। তা আপনাদের কি বলবো। আর আমি একদম সাদামাটা, এত মশলা এত হাবিজাবি দিয়ে রান্না করি না। আমি সিম্পল যে রান্নাটা সবসময় রান্না করি সেটাই আমার কাছে অনেক সুস্বাদু লাগে, সবাই পছন্দ করে। তার জন্য আমি এইভাবেই রান্না করি। তো এই দিক দিয়ে বেগুনটা কাইটা আমি পুরা দিতে পারছি না, যেহেতু চুলা আমি এইভাবে করে নিতেছি, পুরে নিতেছি, মানে খোলাতে। সাইডে মরিচগুলোও দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। তো কিন্তু আজকে বেগুনটা বেশি কষলাইতে পারি নাই। কেন কষলাইতে পারি নাই? ভর্তা আমি তো ভয়েস দিতেছি, তার জন্য আমার হাতে ব্যথা, কিসের জানে আঙ্গুলে ব্যথা করতেছে, তার জন্য মরিচ কষলে ভালোভাবে করতে পারি নাই। তো এখন আমি লাউ পাতাটা মনে করে করে নিমু, সিদ্ধ করে নিমু, দিয়ে দিলাম লাউ পাতা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, এক কোয়া রসুন, এগুলা দিয়ে দিলাম। এখন সিদ্ধ হোক। এই যে আমার পাতাটা একদম সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আমি শিলপাটাতে এখন ভর্তাটা করে নিব। ফাঁকে কিন্তু আমি আরেকটা কাজ করছি। মলা মাছের মাথা ছিল, যে ছোটো ছোটো মাথা, এই মাথাগুলা ভাইজা নিছি। এই মাথাগুলা আমি লাউ পাতার সাথে অ্যাড করছি। আর ভর্তাটা এত স্বাদ হয়েছে বলার বাইরে। আপনারা খায়া এভাবে কইরা দেখতে পারেন, খাইতে পারেন, ভালো লাগবে অবশ্যই। তো দুপুরের আয়োজন ছিল, ছেলের লিগে অনেক অপেক্ষা করছি, ছেলে আসে নাই। তো এই তো 3 রকমের ভর্তা, তো সুস্বাদু। লাউ পাতার ভর্তাটা অনেক সুস্বাদু হয়েছে, বেগুন ভর্তা তো অনেকবারই দেখাইছি। তো এই তো আজকের আয়োজনে ছিল এইসব খাবার দাবার। তো আমরা সচরাচর যেই খাবার খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তো এই পর্যন্তই আজকে। তো আমি ফাঁকে আবার থালাবাটি গুছাই নিছি, এখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। তো এই যে এমনি গুছাই রেখে দিছি এখন, যেহেতু আমার ছোটো, তার জন্য আর বেশি করলাম না। তো এই পর্যন্তই। তো ভালো লাগলে আরেকটা ভিডিও নিয়ে আসবো, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এই পর্যন্ত।